এক দুঃখী ভক্ত ভগবানকে বলল, হে ভগবান, তুমি আমার একটুও খেয়াল রাখো না। আমি তোমার কত বড় একজন ভক্ত, তোমাকে কত সেবা করি, দিন রাত তোমাকে ডাকি, এর পরেও আমার জীবনে এত বেশি দুঃখ কেন? সমস্যার পাহাড় তো লেগেই আছে, একটা শেষ হতে না হতেই আরেকটা সমস্যা এসে পড়ছে। অন্যদের প্রার্থনা তো তুমি কত শোনো, ওরা যা চাই তাই দিচ্ছ, সবার ভাগ্যে সুখ দিচ্ছ, আর আমার বেলায় কেবল দুঃখই দিয়ে যাচ্ছ কেন? তখন ভগবান তাকে বললেন, না পুত্র, তুমি যা ভাবছো তা নয়। সবারই নিজ নিজ দুঃখ চিন্তা আছে। কর্মগুণে সবাইকে তার ফল ভোগ করতেই হয়। কিন্তু ভক্ত তো কোনো কিছুতেই শুনতে নারাজ, কোনো কিছুই শুনতে নারাজ, সবসময় শুধু একই অনুযোগ করে চলে। তখন ভগবান তাকে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা সুযোগ করে দিচ্ছি নিজের ভাগ্য বদলানোর জন্য। ওই দেখো, ওই অদূরে মন্দিরের পাশে একটা বড় পুরনো বৃক্ষ দেখা যাচ্ছে। ওই মন্দিরে যে বা যারা আসে তারা সকলেই ওই বৃক্ষে নিজের নিজের দুঃখ, কষ্ট, সমস্যা, যন্ত্রণা, নানা অসুখ বিসুখ সব একটা পুঁটলিতে বেঁধে ঝুলিয়ে দেয়। তুমিও তাই করো, এতে যদি তোমার সমস্যার সমাধান হয়। এই শুনে ভক্ত খুশির চোটে লাফিয়ে উঠল, বলল, বাহ প্রভু, ধন্য তুমি, আমি এক্ষুনি যাচ্ছি। ভগবান তখন বললেন, কিন্তু আমার একটি ছোট্ট শর্ত আছে। ভক্ত বলল, কী শর্ত ভগবান? ভগবান বললেন, তুমি যখন তোমার দুঃখের পুঁটলি বেঁধে ওই গাছে ঝুলাবে, তখন ওই গাছে আগে থেকেই ঝুলে থাকা যে কোনো একটি পুঁটলি তোমাকে সাথে করে নিয়ে আসতে হবে তোমার জন্য। ভক্ত একটু ভেবে বলল, শর্তটা একটু অদ্ভুত, তবু আমি রাজি। এরপর ভক্ত তার সমস্ত সমস্যাকে পুঁটলির মধ্যে বেঁধে গাছের ওপর ঝুলিয়ে দিল। তারপর বলতে লাগলো, বাহ, যাক, একটা কাজ তো হয়ে গেল, এখন আর আমার জীবনে কোনো সমস্যা থাকবে না। কিন্তু ভগবান বললেন, ফিরে যাওয়ার সময় তাকে একটা পুঁটলি নিয়ে যেতে হবে। কিন্তু কোন পুঁটলিটা নেব? এই ছোট্ট পুঁটলিটা ঠিক হবে, এটাই নিয়ে নিই। তারপর ভাবলো, কিন্তু এটাতে কি আছে তা তো আমি জানি না, না না, এটা নেব না, ওইটা নেই। আরে বাপরে, এটাতে যদি গম্ভীর কোনো অসুখ লেখা থাকে, না বাবা, এটা নেব না। আচ্ছা, ওইটা নেই, কিন্তু এটা কার, কি কি কষ্ট আছে এতে, তাও তো জানি না। বাপরে, তখন ভক্ত চিৎকার করে বলে উঠল, হে ভগবান, এ কোন সমস্যায় ফেলে দিলে তুমি, আমি তো কিছুই বুঝতে পারছি না।